আয় 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 আয়। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমার একই কাজ। মা এখন চাল ঝাড়ছে, তো পায়রারা এসে জমা হয়েছে উঠানে, তো ওদেরকে একটুখানি খেতে দিল। তো রান্নাঘরে যাওয়া যাক। সকালে ঘুম থেকে উঠেই আমার প্রধান কাজ রান্নাঘরে। টাটকা টাটকা লাউ শাক তো মা নিয়ে এসেছে, এক্ষুনি নিয়ে এলো। মা এখন লাউ শাক কেটে দিচ্ছে, তো এক্ষুনি নিয়ে এলো টাটকা টাটকা লাউ শাক, লাউ ডগা আর কি। তো আজ সকালবেলা হবে লাউ ডগার তরকারি। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার পর না জলে একদম ভর্তি হয়ে গেছে এখানে। তো তারপর একটু উনানের পাশটা লেপে নিয়েছিলাম, ফের আবার জল পড়ে গেছে ওখানে। এই বাটিটাতে জল ছিল, তো নিচে পড়ে গেছে, এই জলে ভর্তি হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে। কিন্তু ডাল করিনি আজ, বিউলির ডালের করেছি ছ্যাঁকা, কারণ ওই যে লাউ ডগা রয়েছে তো খেতে বেশ ভালো লাগবে। তো ছ্যাঁকা কী করে করেছি আগেও একদিন বলেছিলাম, আজ না হয় আরেকবার বলে দিই। তো শুকনো কড়াইতে কাঁচা লঙ্কা আর রসুন একটুখানি ভেজে নিয়েছিলাম, তারপর ডালগুলো দিয়েছিলাম কড়াইতে দিয়ে, জল দিয়ে দিয়েছিলাম যেভাবে আর কি ডাল সেদ্ধ করে ওই রকমভাবে। তো সেদ্ধ হওয়ার পর তারপর সোডা দিয়ে নামিয়েছিলাম, তো হয়ে গেছে ছ্যাঁকা। তো এই যে রান্না আমার হয়ে গেছে, রয়েছে ছ্যাঁকা, ভাত আর রয়েছে শাক। আর এই রান্নাঘরটা সব সময় অন্ধকার থাকে, কারণ কোনো জানালা নেই, তো আলো আসবে কী করে, যার জন্য যে টিনের বেড়াগুলো একটু ছোট ছোট দেওয়া হয়েছে টিনগুলো, আর উপরে যে ফাঁকা জায়গা রয়েছে সেখান থেকে আলো বাতাস ঘরে এসে পৌঁছয়। তো রান্না করা হয়েছে, এই যে ভাত বেড়ে নিয়েছি, এরপর খেয়ে নেব। এদিকে আয় আয় আয়। রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল। এখন বাসন কোসন নিজে আনি, এখানে রেখে দেবো জল পড়তে। আর মনটি এসছে ঘুরতে, গতকালকেও বেশি আসেনি আমাদের বাড়ি, আজ সকাল থেকে আবার আসতে শুরু করেছে। তো মনটিকে দিলাম 2টো বিস্কিট, খাচ্ছে। খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপর চলে গেছি নদীর ওই পারে। বিউলির ডালগুলো আজ তুলবো ভাই আর আমি, তো সেই কারণে আজ বেরিয়েছি। তো এখন যেহেতু পেকে গেছে, ডাল তুলতে হবে। এবছর বেশ একটা ভালো হয়নি, সকলেরই এরকমও হয়েছে। মানে গত বছর বেশ ভালো ডাল হয়েছে, বড় বড় গাছগুলো হয়েছে যেমন, আর জঙ্গলে যেন ভর্তি হয়ে গেছে, তবুও তুলেছি ভাই আর আমি মিলে। তো আর দেখুন এইবারে এতটুকু গাছ, তো তুলতে বেশিক্ষণ লাগবে না। তো ভাই ওই দিকটায় রয়েছে, আমি এদিকে এখন তুলছি। মাঠে আসলে পরে ছোট ছোট দানার মতো সেগুলো না জামায় আটকে থাকে, আমি জানি না ওগুলোর নাম কি। তো যার কারণে আমি সাদা নাইটিটা পাল্টে এই নাইটি পরে এসেছি, কারণ ওই সাদা নাইটি তো ওটা খুব যত্নে রাখতে হয়। তো এখানে আসলে পরে একদম বিশ্রী হয়ে যাবে আর কি ডাল তুলতে আসলে। তো ভাই আবার বালতি নিয়ে এসছে, আম গাছটিতে জল দেবে বলে ভাই জল দিচ্ছে, আমি ততক্ষণ ডাল তুলতে শুরু করে দিয়েছি। এখানে আমাদের যতটুক জমি রয়েছে, তো গত বছর প্রায় বেশিরভাগ জমিতেই এই ডাল ফেলেছে বাবা। তো এত ডাল এই রৌদ্রের মাঝে ভাই আর আমি কী করে যে বের করেছি সেটা আমরাই জানি। আর গাড়ি দিয়েও, মানে কাকিরা গাড়ি দিয়ে ভাঙিয়েছে, কিন্তু আমাদের গাড়ি দিয়ে ভাঙায়নি, মানে ডাল বের করেনি। এই এত রৌদ্রের মাঝে বসে ভাই আর আমি সারা দিন এখানে আসি, কিছু টিফিন নিয়ে আসি, জল নিয়ে আসি, আর একটুখানি রেস্ট করি, জল খাই, তারপর আবার ডাল, মানে কী করে ডাল বের করেছি বলি। প্রথমে একটা প্লাস্টিক পেতে দিয়েছিলাম বড়, দিয়ে তার মধ্যে মানে ওই ডালগুলো কিন্তু তুলে 2-3 দিন শুকোতে দেওয়া হয়েছে। যখন একটু শুকনো শুকনো হয়ে যায়, তারপর লাঠি দিয়ে মারতে হবে। মারলে পরে ডালের দানাগুলো ভেঙে মানে ডালের দানার যে খোসা থেকে ডালের দানাগুলো ভেঙে সেই প্লাস্টিকে পড়বে। তারপর সেগুলো ঝেড়ে পরিষ্কার করে বাড়ি নিয়ে যেতাম। বুনো কচুর পই, বুনো কচু, এত্তি আছে বল। ওই যে ওটি আরো খুঁড়ি যায়।
যেটি গাছটা মরছে। ছোট ছোট ভাঙিস না, বড় বড় দে। এবছর ডাল বেশি ভালো হয়নি, যার জন্য এই যে এতটুকুনি পেলাম। এই জমিটাতে ডাল তোলা হয়ে গেছে, এখন যাব ভেতরে ওইদিকে বাইরের। তো ভাই এদিকে কচুর বই তুলছে, বুনো কচুর বই তোলা হয়ে গেছে। এখানে নেই, এখন ওইদিকে যাব অন্যখানে। তো চলুন যাওয়া যাক। হয়েছে এরও গরু নিয়ে যাচ্ছে, এখন বেলা হয়ে গেছে, তো প্রায় 2টো বাজে। কোদালের ডান্ডা গেছে ভেঙে গেল ক্যাঙ্কে। আস্তে আস্তে সামনের দিকটা মানে ওই দিকটায় ডাল তোলা হয়ে গেছে। এরপর এসেছি এইদিকে, এখানে কিছু ডাল আছে, তো তুলবো। রোদ রাখছে খুব, কাজ করতে ইচ্ছে করছে না। একটু জল খাবো, দে তো জলের বোতলটা, দে তো হিরো। অনেক দিনে মুখে কি ডাল তুলতে এসেছি সেটাই তো বুঝি বলা হয়নি। তো এগুলো হচ্ছে বিউলির ডাল, আর এই বিউলির ডাল এখন তুলবো আমরা, তারপর ফেলবে মুসুর ডাল। তো মুসুর ডাল ওইদিকে তুলতে হবে এই প্রায় এপ্রিল মার্চ এরকম সময়। তো এই দিকটা না বেশ জোক রয়েছে, যার কারণে আমি ভয় পাচ্ছি, আর বারবার দেখছি হাতে পায়ে জোক ধরেছে কি না। ডাল তুলে এসে ওই তো বাড়ির কাজগুলো আমাকে করতে হবে। এসে উঠান ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে স্নান করে নিয়ে ওইদিকে আমি সন্ধে দিয়েছি সন্ধেবেলায়। এরপর আবার সন্ধেবেলা, এখন বাজে প্রায় 7:30, বাবা নিয়ে এসছে মাছ। তো এখন বসে পড়েছে মাছ কাটতে, আর মা এখন রান্না করছে। এগুলো তো আমার নিত্যদিন রোজকার জীবনের রুটিন। তো আর যে মনটি এখানে ঘোরাফেরা করছে, যার জন্য ওকে একটা মাছ দিলাম আমি। তো আমি জানতাম না যে ছোট মানে মনটি ছোট আছে, ওকে কাঁচা মাছ দেওয়া যাবে না। তো পরে মা বললো ও এখনও ছোট রয়েছে, ওকে কেন কাঁচা মাছ দিয়েছিস? তো ভুল করে দিয়ে ফেলেছি। মাছ এনেছে, তাও আবার 2 রকমের, কোনোটা ছোট সাইজের এবং কোনোটা বড় সাইজের। তো আমি ঠিক মাছ চিনি না, তো জানিও না কোনটা কি মাছ। মা এখন ভাজছে মাছ, আমি মাছগুলো কেটে ধুয়ে এনে দিলাম। মা মাছ ভাজছে। কি করবো মা আজকে? ঝোল, মাছের ঝোল। একেবারে ফিরে এলাম সন্ধেবেলায়। তো সন্ধে নয়, এখন রাত হয়ে গেছে, বাজে প্রায় 8:30। তো মনটি এসেছে আজকে, গতকালকে আসেনি, তো আজ এসে একদিন বাদ দিয়ে আসছে, একদিন আসছে একদিন আসছে না। তো আজকে এসেছে মনটি, এসে দুষ্টুমু করছে। যেহেতু মাছ রয়েছে ঘরে, বারবার ওর রান্নাঘরে যাচ্ছে মায়ের ওখানে। তো আমি একটা কাঁচা মাছ দিয়েছি, ওটি দিয়ে ওর হয়নি, এখন বারবার রান্নাঘরে যাচ্ছে। রান্না কতদূর হল মা? তোকে দেবো তো মাছ ভাত, পরে দেবো, আয় এদিকে আয়। এখন মনটিকে বুঝি ঠান্ডা লেগেছে, তো ও একটু মানে আগুনের আঁচ নিচ্ছে গায়ে। এই ব্যথা পাবি, পুড়ে যাবি। মুখ দেয় না মন্টি। ভাত নিয়ে নিলাম, আর মন্টি শোনা এই যে এখানে বসে আছে। এই মন্টি এসো, তুমি খাবে না? আয় পিস মন্টি, আয়। ভাত হয়ে গেছে, ভাই বসেছে খেতে, তো এরপর আমিও খেতে বসবো। হিরু দেয়া গল্প। বাবা খেয়ে দিয়ে চলে গেছে গান বাড়িতে, আজকে গান আছে বাড়ির পাশে, মানে পাশে না একটু দূরে আছে। বাবা চলে গেছে গান শুনতে। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।